প্রিয় দর্শক, দ্য গ্রেট ওয়ার্ল্ড শোতে স্বাগত জানাচ্ছি। নাচ, গান, নাটক, চলচ্চিত্র সহ চীনের সুবিশাল সাংস্কৃতিক ঐতিহ্য, প্রাকৃতিক সৌন্দর্য, বৈচিত্র্যময় জীবনধারার গল্প আপনাদের সামনে তুলে ধরি আমরা। বরাবরের মতো আপনাদের সঙ্গে আছি আমি রওজে জাবিদা ঐশী। চীনের হুবেই প্রদেশের রাজধানী উহান। 9টি প্রদেশের পথ এই শহরের মধ্য দিয়ে গেছে এবং উন্নত পরিবহন ব্যবস্থার জন্য এটি খুব বিখ্যাত। এই শহরটি চলচ্চিত্রের শুটিংয়ের জন্য পরিচিত। প্রিয় দর্শক, আমাদের বেইজিংয়ের সহকর্মী জিনিয়ার সাথে চলুন ঘুরে আসি এই উহান শহর। উহান একটি বিশেষ শহর। এটি উন্নত পরিবহন ব্যবস্থার জন্য বিখ্যাত। এটি এমন একটি শহর যেখানে গর্বের অভাব নেই এবং উহান সম্পর্কে চলচ্চিত্রের ক্ষেত্রেও এটি সত্য। আপনি যদি উহানকে বুঝতে চান, বিভিন্ন চলচ্চিত্রে উহানের মাধ্যমে এই শহরটির ছন্দ অনুভব করতে পারবেন। একটি ব্লগ শুটিং করার সময় আপনাকে ভিডিওটি ডিজাইন করতে হবে যাতে এটি সবার জন্য আরো আকর্ষণীয় হয়। বন্ধুরা, আমি জিনিয়া। চলচ্চিত্রের সাহায্যে যে কোনো দেশের সংস্কৃতি, পাহাড় ও নদীর সবার সামনে আকর্ষণীয়ভাবে তুলে ধরা যায়। তাই আমি সিদ্ধান্ত নিয়েছি আমার লেন্সের মাধ্যমে চীনের সংস্কৃতি, পাহাড় ও নদীর সাথে পরিচয় করিয়ে দিব। ইউজৌ ইয়াংজি নদী সেতু হল চীনের হুবেই প্রদেশের উহান শহরের একটি ল্যান্ডমার্ক স্থাপনা। 2014 সালে চলাচলের জন্য খুলে দেওয়ার পর থেকে ইউজৌ ইয়াংজি নদী সেতুটি তার অনন্য নকশা এবং আকর্ষণীয় দৃশ্যের মাধ্যমে অনেক চলচ্চিত্র প্রযোজনা দলের দৃষ্টি আকর্ষণ করেছে। আমি এখন ইউজৌ ইয়াংজি নদী সেতুতে এসেছি। এখানে অনেক সিনেমার শুটিং হয়েছে। এটি জীবনের জন্য প্রয়োজনীয় ও সৃষ্টির অনুপ্রেরণা। একটি সেতু যেন একটি শহরের প্রতীক। সেতুটি অনেক চলচ্চিত্রের চিত্রগ্রহণের স্থান হয়ে উঠেছে। সেতুটির দুর্দান্ত প্রেক্ষাপট চলচ্চিত্রটিতে একটি শক্তিশালী আবেগময় পরিবেশ যুক্ত করেছে। নেক্সট গন্তব্যে আমাকে অনুসরণ করুন।昔人已乘黄鹤去，此地空余黄鹤楼。黄鹤一去不复返，白云千载空悠悠。উহানের লোকেরা সকালের নাস্তা খাওয়াকে পোজাও বলে। এই বলাটি বিশেষ তাৎপর্যবহ, কারণ আমরা চীনা নববর্ষের সময় কুয়ো শব্দটি ব্যবহার করি। অন্য কথায় উহানের লোকেরা প্রাতরাশকে একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ কাজ হিসেবে বিবেচনা করে। চলচ্চিত্রের মাধ্যমে চীন ভ্রমণ করুন, তবে স্থানীয় খাবারের স্বাদ নিতে ভুলবেন না। আমার সাথে উহানের প্রাতরাশের সংস্কৃতির অভিজ্ঞতা নেন। খাওয়ারের পরে আমাকে অনুসরণ করুন এবং পরবর্তী স্তরে চলুন শ্যাংয়াং।
襄阳হল প্রয়াত বিখ্যাত চীনা মার্শাল আর্ট লেখক জিইয়ং ওয়াংয়ের বীরত্বপূর্ণ জগৎ এবং চলচ্চিত্র ও টেলিভিশন নাটকে আলোড়িত চাংআই শহর এর চলচ্চিত্রের চিত্রগ্রহণের স্থান। চলচ্চিত্রের সাথে চীন ভ্রমণ এই শ্যাংয়াং স্টেশনে আর কি চমক আছে? শ্যাংয়াংয়ে প্রথম স্টপে ছিল ধাংচেং ফিল্ম অ্যান্ড টেলিভিশন বেস। বেসে হেঁটে হেঁটে যেন সময় ও স্থানের মধ্য দিয়ে ভ্রমণ করে এবং থাং রাজবংশে ফিরে আসে। ধাংচেং ফিল্ম অ্যান্ড টেলিভিশন বেস হল থাং রাজবংশের সংস্কৃতির ওপর ভিত্তি করে নির্মিত একটি প্রাচীন বিল্ডিং কমপ্লেক্স। এখানে অনেক চলচ্চিত্র ও টেলিভিশন নাটক চিত্রায়িত হয়েছে। ধাংচেং ফিল্ম অ্যান্ড টেলিভিশন বেসে প্রবেশ করার সময় আপনি প্রথম যে জিনিসটি দেখতে পাবেন তা হল জুচুয়ে রাস্তা, যা পুরো ধাংচেং বেস এর কেন্দ্রীয় অক্ষ। রাস্তার দুপাশে অনেক দোকান ও লণ্ঠন, স্থাপত্য খুব মার্জিত। পূর্ব ও পশ্চিম বাজার, থাং রাজবংশের প্রাসাদের দরজা মহিমান্বিত। আমি এখন ধাংচেং ফিল্ম অ্যান্ড টেলিভিশন বেসের ছিংলং মন্দিরে আছি। চলচ্চিত্র দ্য লেজেন্ড অফ ডিমন ক্যাটস এখানে চিত্রায়িত হয়েছে। ফিল্ম অ্যান্ড টেলিভিশন বেসে অবস্থিত ছিংলং মন্দির। দ্য লেজেন্ড অফ দ্য ডিমন ক্যাটস চলচ্চিত্রে এর অনেক দৃশ্য দেখা যায়। ছিংলং মন্দিরের বুদ্ধ মূর্তিগুলি গাম্ভীর্যপূর্ণ এবং মুরাল ও পেন্টিংগুলি থাং রাজবংশের রহস্যময় বৌদ্ধ ধর্ম ধরে রেখেছে। শ্যাংয়াংকে তিন রাজ্যের রোম্যান্স এবং জিইয়ং এর মার্শাল আর্টের কারণে বিশেষভাবে স্মরণ করা হয়। এখন একটি চলচ্চিত্রের কারণে ঊনবিংশ শতাব্দীর ৮০ দশকের স্মৃতি খুঁজতে অনেকেই এখানে আসেন। মুদি দোকান, জুয়েলারি সেলুন, ভলিবল কোর্ট এবং ৮০ দশকের স্মৃতিতে ভরপুর স্লোগান, সবই নস্টালজিক পরিবেশ বিরাজ করছে। ওয়েদং স্টেডিয়াম হল সেই জায়গা যেখানে হাইমাম সিনেমার দুই প্রধান নারী চরিত্র একটি ভলিবল ম্যাচে অংশগ্রহণ করেছিলেন, এবং স্টাফ ক্যান্টিন হল সেই জায়গা যেখানে সিনেমার চরিত্ররা বৃষ্টি থেকে রক্ষা পেতে একসাথে আশ্রয় নেয়। আমি ভেবেছিলাম যে এটি একটি কারখানা যা সিনেমাটি শুট করার পরে পরিত্যক্ত হয়েছে, কিন্তু আমি লক্ষ্য করি যে এখানে এখনো অনেক লোক বাস করছে এবং দোকানগুলি স্বাভাবিকভাবে চলছে। সিনেমার হৃদয়গ্রাহী গল্প বাস্তবে চলমান রয়েছে। শ্যাংয়াং প্রাচীন নগরের অনেক স্থান শুধু সিনেমার শুটিং লোকেশন নয়, এখন সাংস্কৃতিক পর্যটন আকর্ষণে পরিণত হয়েছে। গত বছর জনপ্রিয় উপন্যাস চাংআন এর রিচি থেকে অভিযোজিত একটি চলচ্চিত্র শ্যাংয়াংয়ে চিত্রগ্রহণ শুরু হয়েছিল। আমি বিশ্বাস করি যে ভবিষ্যতে শ্যাংয়াংয়ে আরও অনেক ফিল্মের চিত্রগ্রহণ হবে এবং প্রাচীন শ্যাংয়াং এর ইতিহাস ও সংস্কৃতির অভিজ্ঞতা নিতে দেশ বিদেশ থেকে অনেক পর্যটক আসবে। চীনের কুইচৌ প্রদেশের শান্ত কাউন্টি সুই জাতিগোষ্ঠীর একমাত্র স্বায়ত্তশাসিত কাউন্টি হিসেবে পরিচিত। ঘোড়া পালন এবং ঘোড়দৌড় আয়োজনের একটি সমৃদ্ধ ঐতিহ্য রয়েছে তাদের। আবার এই কাউন্টিতে দিন দিন পর্যটক বাড়ছে, তবে ঘোড়দৌড় পেশায় তরুণদের সম্পৃক্ততাও দেখা যাচ্ছে। রিপোর্ট থাকছে বিস্তারিত।
দক্ষিণ পশ্চিম চীনের কুইচৌ প্রদেশের শান্ত সুই স্বায়ত্তশাসিত কাউন্টি জাতিগত ঘোড়দৌড় সংস্কৃতিকে আধুনিক পর্যটনের সাথে মিশ্রিত করে একটি কুইচৌ ভিলেজ হর্স ব্র্যান্ড তৈরি করেছে। এটি পর্যটকদের সতেজ এবং উত্তেজনাপূর্ণ অভিজ্ঞতা দেয়। এই আয়োজন দেখতে তরুণ দর্শনার্থীদের যেন জুড়ি নেই। শুরুর সংকেত পেয়েই একদল ঘোড়া লাফিয়ে বেরিয়ে আসে। উৎসাহী জনতার উল্লাস এবং চিৎকারের সাথে রেস ট্র্যাকে দৌড়ায় তারা। আমি মনে করি পারফরমেন্সটি দুর্দান্ত এবং এটি এমন কিছু যা আমি আগে কখনো দেখিনি। শান্তু কাউন্টি চীনে সুই জাতিগত গোষ্ঠীর একমাত্র স্বায়ত্তশাসিত কাউন্টি হিসেবে দাঁড়িয়ে আছে। এই জাতি গোষ্ঠীর ঘোড়া পালন এবং ঘোড়দৌড় আয়োজনের একটি সমৃদ্ধ ঐতিহ্য রয়েছে। এই ঐতিহ্য তাদের সাংস্কৃতিক ঐতিহ্যের মধ্যে গভীরভাবে গেঁথে আছে। বৃহৎ আকারের ঘোড়দৌড়ের ইভেন্টগুলো সাধারণত উৎসব উদযাপনের জন্যই অনুষ্ঠিত হয়। ক্রীড়া ইভেন্টগুলো আজকাল আধুনিক পর্যটনের সাথে মিশে যাওয়ায় স্থানীয় পর্যটকদের জন্য একটি নতুন উজ্জ্বল স্থান হয়ে উঠেছে, কারণ এটি দূরদূরান্ত থেকে দর্শকদের আকর্ষণ করে যাচ্ছে। পর্যটকদের চাহিদা বেড়েছে, তাই আমরা ভবিষ্যতের জন্য পরিকল্পনা তৈরি করেছি। আমরা আরও আকর্ষণীয় ইভেন্ট আয়োজনের মাধ্যমে সানাতুতে আরও পর্যটকদের আকৃষ্ট করার আশা করছি। পর্যটন কেন্দ্রটি 5টি প্রধান বিভাগকে অন্তর্ভুক্ত করে, যার মধ্যে রয়েছে ক্রীড়া ঘোড়দৌড়, সাংস্কৃতিক পরিবেশনা, পর্যটন এবং অবকাশ শিক্ষা ও প্রশিক্ষণ এবং ঘোড়া ব্যবসা। তবে দিন দিন পর্যটকদের ক্রমবর্ধমান চাহিদা মেটাতে স্থানীয় হোটেল এবং ক্যাটারিং সেক্টর ছুটে আসছে। কাউন্টিতে একটি 4 তারকা হোটেল বর্তমানে অভ্যন্তরীণ সজ্জার চূড়ান্ত পর্যায়ে রয়েছে। এছাড়াও কাউন্টি বুটিক হোমস্টে এবং তারকা রেটেড হোটেলের উন্নয়ন ত্বরান্বিত করছে। বর্তমানে মোট 11টি হোমস্টে এবং 16টি তারকা রেটেড হোটেল চালু রয়েছে। ঐতিহ্যবাহী গ্রামগুলোর চারপাশে 5টি বিনিয়োগ প্রকল্প রয়েছে। সহায়ক সুবিধাগুলো দ্রুত গতিতে বিকশিত হচ্ছে এবং ঘোড়দৌড়ের ইভেন্টগুলোর ক্রমবর্ধমান ফ্রিকোয়েন্সি আরও রাইডারদের চাহিদাও বাড়িয়ে তুলছে। কুইচৌ ভিলেজ হর্স জনপ্রিয়তা অর্জনের সাথে সাথে শি শাওচাং নামে এক তরুণ গত বছরের শেষের দিকে কাউন্টিতে ফিরে আসেন। তিনি এখন স্থানীয় এবং বহির্বিশ্বের গ্রাহকদের জন্য ঘোড়া বোর্ডিং পরিষেবা এবং ঘোড়দৌড়ের ঘোড়া প্রশিক্ষণ প্রদান করছেন। কাউন্টিতে দুর্দান্ত পরিবর্তন এসেছে। এখন আরও বেশি ইভেন্ট হচ্ছে, তাই আমি এই শিল্পের উন্নয়নে অবদান রাখার এবং পাহাড়ি গ্রাম থেকে আরও বেশি বাচ্চাদের প্রতিযোগিতায় বাইরে যেতে সাহায্য করার কথা ভাবছি। এদিকে কাউন্টির অনেক তরুণও নতুন ক্যারিয়ারের পথ হিসেবে ঘোড়দৌড়ের ঘোড়া আরোহণের দিকে নজর দিচ্ছে। এই বছর কাউন্টির একটি বৃত্তিমূলক স্কুল একটি অশ্বারোহী প্রোগ্রাম চালু করেছে, যা কুইচৌ প্রদেশে এই ধরনের প্রথম প্রোগ্রাম, যা ঘোড়দৌড় প্রশিক্ষণ, প্রজনন এবং ব্যবস্থাপনায় শিক্ষার্থীদের উৎসাহিত করার উপর দৃষ্টি নিবদ্ধ করে। এই বছর আমরা 50 জন শিক্ষার্থী ভর্তির পরিকল্পনা করেছি এবং 2026 সালের মধ্যে আমাদের লক্ষ্য 100 জন। ঘোড়া শিল্পের উন্নয়নে সহায়তা করার জন্য আমরা স্কুলে একটি ঘোড়া প্রশিক্ষণ সুবিধা তৈরির পরিকল্পনা করেছি। কাউন্টিতে পর্যটক বেড়ে যাওয়া মানে নতুন কর্মসংস্থানের সুযোগ তৈরি হওয়া, তাই তরুণদের এই ধরনের পেশায় আগ্রহী হতে দেখা যাচ্ছে বলে মনে করেন সংশ্লিষ্টরা। পর্যটন বিভাগের তথ্য অনুযায়ী এই বছরের প্রথম 2 মাসে ঘোড়দৌড়ের ইভেন্টগুলো দেখার জন্য শান্তু কাউন্টিতে পর্যটকের সংখ্যা 8 লাখ ছাড়িয়ে গেছে, যা বছরে 25% বৃদ্ধি পেয়েছে। পর্যটন আয় 55%-এরও বেশি বৃদ্ধি দেখিয়েছে। রাউজায়ে জাবিদা ঐশী, সিএমজি বাংলা। বসন্তে চীনের পর্যটন কেন্দ্রগুলোতে বেড়েছে পর্যটকদের ভিড়। বিভিন্ন দর্শনীয় স্থানে দেখা যাচ্ছে ফুলকেন্দ্রিক সংস্কৃতি, যা চীনের ঐতিহ্যকে জাগিয়ে তুলছে। সম্প্রতি হাংচৌর সিসি ওয়েটল্যান্ডে হুয়াচাও উৎসব পালিত হয়। এতে নৌকায় করে শোভাযাত্রা, ফুলের বাজার এবং সং রাজবংশের ফুল ব্যবহারের রীতি দেখানো হয়। এসব কর্মসূচির মাধ্যমে চীনের প্রাচীন সংস্কৃতির স্বাদ নিতে পারছেন পর্যটকরা। রিপোর্টে থাকছে বিস্তারিত।
বসন্তে চীনের বিভিন্ন অঞ্চলে রং বেরঙের ফুল ফোটে। গাছের শাখায় শাখায় ফুটে থাকে প্লাম ব্লসম, পিচ ব্লসম, চেরি ব্লসম, আর এসব ফুলের দৃশ্য দেখতে ভিড় করেন দর্শনার্থীরা। সম্প্রতি পূর্ব চীনের জেজিয়াং প্রদেশের হানচো শহরের শিখি ওয়েটল্যান্ডে বার্ষিক ওয়াচাও উৎসব পালিত হয়। এই উৎসবকে ফুলদেবীর উৎসবও বলা হয়। এই উৎসবকে ঘিরে নৌকা শোভাযাত্রা ও ফুলের বাজার এবং ছোং রাজবংশের ফুল পরার রীতিনীতি আয়োজন করা হয়। আজ আমি এই পোশাকটি পরেছি, যাতে কিছু ফুলের নকশা রয়েছে। আজ তখনই হঠাৎ হওয়াজাও উৎসবে 12 ফুল দেবীর সাথে দেখা হয়ে গেল, যা আমার কাছে বেশ জাদুকরী মনে হয়েছে। এদিকে আনচি প্রত্নতাত্ত্বিক পার্কে ফুটেছে চেরি ব্লসম। মৃদু বাতাসে ফুলের মিষ্টি সুবাস ছড়িয়ে পড়ায় পুরো এলাকাটি এক মোহনীয় আবেশে ভরে উঠেছে। আর এই দৃশ্য উপভোগ করতে পর্যটকরা ভিড় করছেন এখানে। এই পার্কের একটি কফি শপ চেরি ব্লসম থিমে নতুন ধরনের কফি তৈরি করেছে, যা দর্শকদের ফুলের রং, সুবাস এবং স্বাদ পুরোপুরি উপভোগ করার সুযোগ করে দিচ্ছে। চেরি ব্লসম মৌসুমে আমরা চেরি ব্লসম সিরাপ মিশিয়ে বিশেষভাবে একটি চেরি ব্লসম লেডি তৈরি করেছি, যা এখানকার দর্শকদের মধ্যে বেশ জনপ্রিয় হয়েছে। চীনের শান্তং প্রদেশের হেচে শহরে পিউনি ফুলের মৌসুম শুরু হয়েছে, যা দেশের বিভিন্ন প্রান্ত থেকে অসংখ্য পর্যটককে এই দৃশ্য উপভোগ করতে আকর্ষণ করছে। একজন নারী শিল্পী ও তার প্রতিনিধি দল নিয়ে রাস্তার চত্বরে গিয়ে লোকজনকে কাগজ কেটে পিউনি ফুল তৈরির কৌশল দেখাচ্ছেন। এটি স্থানীয় বাসিন্দাদের ঐতিহ্যবাহী লোকশিল্পের সাথে পরিচয় করিয়ে দিতে সহায়তা করছে। আমি আশা করি এই আয়োজনের মাধ্যমে আরও বেশি মানুষ হেজের পিওনি ফুলের সংস্কৃতি এবং কাগজ কাটার শিল্প সম্পর্কে জানতে পারবে, যা ঐতিহ্যবাহী সংস্কৃতিকে আধুনিক সমাজে নতুন প্রাণ শক্তিতে পুনরুজ্জীবিত করবে। এছাড়া চীনের হেনান ও ইউনান প্রদেশের বিভিন্ন শহরে ফুলের বাজার এখন জমজমাট। এসব প্রদেশে নানা রঙের ফুল এখন খাদ্য উপকরণ হিসেবে ব্যবহার করে স্থানীয় মানুষ ও পর্যটকদের আকর্ষণ করছে। নাজমুল হক রাইয়ান, সিএমজি বাংলা। সম্প্রতি চীনের তাইওয়ানের তরুণ প্রতিনিধি দল মূল ভূখণ্ডে কনফুসিয়াস সাংস্কৃতিক অনুষ্ঠানে অংশগ্রহণ করেছে। এদিকে রোবট দলের নাচ ও গানের পরিবেশনায় জমে ওঠে সান ইউএসান উৎসব। মা ইং চিউ কালচার অ্যান্ড এডুকেশন ফাউন্ডেশন আয়োজিত কনফুসিয়াস সাংস্কৃতিক অনুষ্ঠানে যোগ দেয় চীনের তাইওয়ানের ৩০ জন তরুণের একটি প্রতিনিধি দল। সম্প্রতি পূর্ব চীনের শান্তং প্রদেশে আয়োজিত এই অনুষ্ঠানে যোগ দেন তারা, যা মূল ভূখণ্ড এবং তাইওয়ানের তরুণদের মধ্যে যোগাযোগ জোরদার করতে এবং আন্তঃপ্রণালী সম্পর্ক উন্নীত করতে অবদান রাখছে। এর আগে কনফুসিয়াসের জন্মস্থান শান্তংয়ের ছুফু শহরে ২০২৫ সালের ক্রস প্রণালী কনফুসিয়াস সাংস্কৃতিক বসন্ত সমাবেশ শুরু হয়। ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক সিয়াও সু সেনের সাথে যুব প্রতিনিধি দল উদ্বোধন অনুষ্ঠানে যোগ দেন। প্রতিনিধি দলটি শহরের কনফুসিয়াস মন্দিরে কনফুসিয়াস স্মৃতিসৌধ অনুষ্ঠানে যোগ দেয়। তাইওয়ানের কনফুসিয়াসের সরাসরি ৭৯তম প্রজন্মের বংশধর খুং সুই ছাং, যিনি যুব প্রতিনিধি দলের সাথে ভ্রমণ করেন। এমন সাংস্কৃতিক বিনিময় তাইওয়ান প্রণালীর উভয় পক্ষের মধ্যে সম্পর্ক জোরদার করতে সাহায্য করবে বলে প্রত্যাশার কথা জানান এই উত্তরাধিকারী। তাইওয়ান এবং মূল ভূখণ্ডের যুবকরা একসাথে আচার অনুষ্ঠান পরিবেশন করেছে এবং ধর্মীয় সঙ্গীত বাজিয়েছে। এই সাংস্কৃতিক অনুরণন ভাষাকে ছাড়িয়ে যায় এবং আমাদের ভাগ করা সাংস্কৃতিক মূল্যের সবচেয়ে স্পষ্ট ব্যাখ্যা। আমি বিশ্বাস করি টেকসই সাংস্কৃতিক সংলাপের মাধ্যমে তাইওয়ান প্রণালীর উভয় পাশের স্বদেশীরা
যৌথভাবে সাধারণ সাংস্কৃতিক মূলকে রক্ষা করার সময় পারস্পরিক বোঝাপড়া বৃদ্ধি করবে, ঐক্যমত্য তৈরি করবে এবং ক্রস স্ট্রেট শান্তি ও জাতীয় পুনর্জাগরণে আরও ইতিবাচক শক্তি সঞ্চার করবে। শান্তংয়ে অবস্থানকালে তরুণ প্রতিনিধি দলটি থাই আন, ছিংতাও, চাংচুয়াং এবং চিয়ান শহরে অন্যান্য বিনিময় কার্যক্রমেও অংশগ্রহণ করে। এদিকে দক্ষিণ চীনের কুয়াংসি চুয়াং স্বায়ত্তশাসিত অঞ্চলের নানিং শহরে এবছর সান ইউএ সান উৎসবে আধুনিকতার ছোঁয়া লেগেছে। রোবটরা সেখানে নৃত্য ও গানের মনোমুগ্ধকর পরিবেশনা উপস্থাপন করে। তৃতীয় চান্দ্রমাসের তৃতীয় দিনে এই ঐতিহ্যবাহী উৎসবটি উদযাপিত হয়। কুয়াংসির চুয়াং জাতিগোষ্ঠী তাদের পূর্বপুরুষদের সম্মান জানানো, জাতিগত পরিচয় উদযাপন এবং বসন্তকে স্বাগত জানানোর অংশ হিসেবে এটি পালন করে। শুভ আবহাওয়া, ভালো ফসল এবং সম্প্রদায়ের মঙ্গলের জন্য প্রার্থনাও এর অন্যতম উদ্দেশ্য। সালে সান ইউএ সান উৎসবকে জাতীয় অধরা সাংস্কৃতিক ঐতিহ্যের তালিকায় অন্তর্ভুক্ত করা হয়। চুয়াং, ইয়াও, মিয়াও, তোং ও মুলাও সহ বিভিন্ন জাতিগোষ্ঠীর জন্য এই উৎসব অত্যন্ত গুরুত্বপূর্ণ। প্রতি বছর প্রচুর পর্যটক এতে অংশ নেন। রাউজে জাবিদা ঐশী, সিএমজি বাংলা। প্রিয় দর্শক, দ্য গ্রেট ওয়ার্ল্ড শো আজ এই পর্যন্তই। আমাদের অনুষ্ঠানটি টেলিভিশনের পাশাপাশি সোশ্যাল মিডিয়ার মাধ্যমে দেখতে www.facebook.com/cmg বাংলা এবং ইউটিউব চ্যানেল সিএমজি বাংলাতে ভিজিট করতে পারেন। পরবর্তী পর্বে নতুন কোনো আয়োজন নিয়ে দেখা হবে আপনাদের সঙ্গে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। চাইচিয়েন।